নমস্কার বন্ধুরা, সুমাস কিচেনে আপনাদের স্বাগত জানাই। মাত্র একটা কাঁচা আলু আর 1 কাপ সুজি দিয়ে নতুন ধরনের একদম একটা স্ন্যাক্স বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব কম সময়ের মধ্যেই এই স্ন্যাক্সটা ঝটপট বানিয়ে নিতে পারবেন আর অল্প উপকরণেই স্ন্যাক্সটা তৈরি হয়ে যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক। একটা আলু নিয়েছি, সেটা ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিতে হবে। গ্রেট করা আলুটাকে 2-3 বার করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিতে হবে, দিয়ে হাতে করে চেপে জলগুলো আলু থেকে বের করে নিতে হবে। জল বের করানো হয়ে গেছে, এই রকম ঝরঝরে করে নিতে হবে। এরপর নিয়ে নেবো একটা বাটি, তার মধ্যে দিয়ে দেবো 1 কাপ সুজি। সুজিটা যতটা নিলাম জলটাও ততটা লাগবে, 1 কাপ দিয়ে দেবো জল। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার এটা 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। চলুন আর একদিকে কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ তেল, অল্প একটু জিরে, অল্প একটু পানমৌরি, অল্প একটু হিং। হিংটা থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এবার হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, গ্রেট করে রাখা আলুটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো। এবার দিয়ে দেব অল্প একটু লঙ্কা গুঁড়ো। তার সঙ্গে দিয়ে দেব গরম মশলা পাউডার আর অল্প একটু জিরে পাউডার। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। হালকা করে আলুটা ভেজে নিতে হবে। দেখুন হালকা করে ভাজা হয়ে গেছে। ভিজিয়ে রাখা সুজিটা এবার দিয়ে দেব, দিয়ে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, সাবস্ক্রাইব দেবেন, লাইক দেবেন, যতটা সম্ভব শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। এইভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করে কুক করে নিতে হবে। দেখবেন একটা ডো তৈরি হয়ে যাবে। দেখুন আলু সুজির ডোটা তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। ঠান্ডা করার জন্য এটাকে একটু খুন্তির সাহায্যে মিলিয়ে নেব। ততক্ষণে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে নিয়ে নিচ্ছি 3 চামচ আটা। আটার জায়গায় আপনারা ময়দাও নিতে পারবেন। স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ, অল্প একটু দিয়ে দেব চিলি ফ্লেক্স, তার সঙ্গে দিয়ে দেব কিছুটা কারি পাতা। কারি পাতার বদলে আপনারা ধনে পাতাও ব্যবহার করতে পারবেন। তারপর অল্প অল্প জল দিয়ে এটা একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। না পুরো পাতলা, না পুরো ঘন, মিডিয়াম ধরনের ব্যাটারটা তৈরি হবে। দেখুন এইভাবেই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো এটাকে এক সাইডে রেখে দেব। এবার আলুর সুজিটা ঠান্ডা হয়ে গেছে, এটাকে একটু হাতে করে থেসে নিতে হবে। এইভাবে হাতে করে একটু করে প্রেস করে দিতে হবে। হাতে করে হচ্ছে না, আমি একটা হাতা নিয়েছি, হাতা দিয়ে এটা প্রেস করে একটা শেপ দিয়ে দিতে হবে। হয়ে গেছে শেপ। এখানে আমি নিয়েছি মধু শিশির ঢাকনা। আপনারা যে কোনো শিশির ঢাকনা ব্যবহার করতে পারবেন। তো এইভাবে কেটে নিলে মোটামুটি কাজু যেরকম দেখতে হয় সেই শেপে তৈরি হয়ে যাবে। এইভাবে হাতে করে একটু শেপ দিয়ে দিতে হবে। দেখুন এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো বানানো হয়ে গেছে। এবার একটা করে নেব, যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে
এটা আচ্ছা, ডিপ এখানে করে বলে নিতে রাখি হবে। আপনারা যে কোনো শেপে বানাতে পারবেন, কিন্তু এটা একটু নতুনত্ব ধরনের শেপ তৈরি করেছি দেখতে ভালো লাগার জন্য। দেখুন এদিকে ব্যাটারটা পুরোপুরি লেগে গেছে। এবার একটা কাঁটা চামচ দিয়ে তুলে নিতে হবে। তুলে এবার গরম তেলের মধ্যে এটা দিয়ে দেব। তেলটা মিডিয়াম গরম হতে হবে। তেলটা হাই হয়ে গেলে গরম, তো ভেতরে কাঁচা থেকে যাবে, ওপরে লাল হয়ে যাবে। তো এটা গোল্ডেন হওয়া পর্যন্ত এইরকম মিডিয়াম আঁচেই এটাকে ভেজে নিতে হবে। তবে পুরোপুরি ওপরটা ক্রিস্পি হবে, ভেতরটা সফট তৈরি হবে। এরকম উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন আমার এদিকে ভাজা হয়ে গেছে। এবার বড় ছান্তার মধ্যে এটা তুলে নেব। যেটা এক্সট্রা তেল থাকবে ঝরে যাবে তেলগুলো। সেম ভাবে আর কিছুটা রয়েছে, এগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা সবগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন দেখতে যেমনি সুন্দর, খেতেও তেমনি খুবই টেস্টি লাগে। এটা টমেটো সস দিয়ে খেতে পারেন। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। অল্প উপকরণেই কত সুন্দর একটা স্ন্যাক্স তৈরি হয়ে যায়। বিকালে চায়ের সাথে খেতে পারেন, খুবই মজা লাগবে। আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই।